নমস্কার বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের পক্ষ থেকে তরুণের স্বপ্ন স্কলারশিপের মাধ্যমে আপনারা কিন্তু মোবাইল কেনার জন্য টাকা তো পাবেনই, সঙ্গে কিন্তু আপনারা আরও 12,000 টাকা পাবেন। তো কোন শর্ত সাপেক্ষে আপনাদেরকে এই 12,000 টাকা দেওয়া হবে এবং কাদেরকে দেওয়া হবে? দেখুন, বলা হয়েছে ডাব্লিউবি গভর্নমেন্ট স্কলারশিপ মোবাইল কেনার টাকার পাশাপাশি পড়ুয়ারা পাবে 12,000 টাকা এই শর্তে। তাহলে আসুন দেখে নিই এই ব্যাপারে কী বলা হয়েছে। বলা হয়েছে যে ডাব্লিউবি গভর্নমেন্ট স্কলারশিপ ছাত্রছাত্রীদের জন্য মিলল বড় সড় সুখবর। মাধ্যমিক পাশের পর মিলবে 12,000 টাকা, কিন্তু কিভাবে আর কেনই বা এই টাকা দেওয়া হবে জানেন কি? চলুন আজকের এই ভিডিওর মাধ্যমে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক। ইতিমধ্যেই সকলে জানেন যে নিশ্চয়ই রাজ্যের স্কুল পড়ুয়াদের জন্য রাজ্য বাজেটে বড় ঘোষণা করেছেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। আর সেই ঘোষণায় তিনি জানিয়েছেন যে মাধ্যমিক পাশের পর থেকেই পড়ুয়ারা ট্যাব অথবা মোবাইল কেনার জন্য 10,000 টাকা পাবেন। আর সেই প্রকল্প তরুণের স্বপ্ন প্রকল্প নামে পরিচিত। আর এবার তার সঙ্গেই আবার 12,000 টাকা করে স্কলারশিপ দেবেন মমতা সরকার, আর যা ঐক্যশ্রী স্কলারশিপ নামে পরিচিত। আসুন এবার একটু জেনে নেই কেন ঐক্যশ্রী স্কলারশিপ দেওয়া হবে। এই বিষয়ে বলতে গেলে বলা যায় যে আমাদের দেশে যেমন মেধাবী শিক্ষার্থীর সংখ্যা কম নেই, তেমনি আর্থিক দিক দিয়ে দুস্থ মানুষও রয়েছে প্রচুর। আর তাই এই আর্থিকতার কারণে মেধাবী পড়ুয়ারা পড়াশোনার দিক দিয়ে সেভাবে এগোতে পারে না। আর সেই কারণেই রাজ্য সরকারের তরফ থেকে এমন একটি স্কলারশিপের ব্যবস্থা করা হয়েছে, যাতে পড়ুয়াদের বইপত্র থেকে শুরু করে পরীক্ষায় বসার ফি কোনো কিছুর জন্যই আর চিন্তায় না পড়তে হয়। আসুন এবার জেনে নিই কারা ঐক্যশ্রী স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। এক্ষেত্রে জানিয়ে রাখি যে যেসব পড়ুয়া হোস্টেল থেকে পড়াশোনা করছেন, এমনকি যারা বাড়িতে থেকে পড়াশোনা করছেন, এমন দু ধরনের পড়ুয়ারাই এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন। এবার আমরা জানবো স্কলারশিপের মাধ্যমে কারা কত টাকা করে পাবেন। যারা বাড়িতে থেকে পড়াশোনা করছেন তারা মোট 10,200 টাকা করে পাবেন, যার মধ্যে এডমিশন ফি ও টিউশন ফি 7,700 টাকা, আর মেইন অ্যালাউন্স হিসাবে দেবে 2,500 টাকা। আর যারা হোস্টেল থেকে পড়াশোনা করছেন তারা 11,900 টাকা করে পাবেন, যেখানে টিউশন ফি হিসাবে 7,700 টাকা দেওয়া হবে, আর মেইন অ্যালাউন্স হিসাবে দেবে 4,200 টাকা। আসুন এবার জেনে নেই ঐক্যশ্রী স্কলারশিপে আবেদন করতে গেলে কি কি যোগ্যতার প্রয়োজন। যারা এই ঐক্যশ্রী স্কলারশিপ প্রকল্পে আবেদন করতে চাইছেন তাদের কিছু যোগ্যতা লাগবে, আর তা হলো 1 নম্বরে দেওয়া আছে ছাত্রছাত্রীকে এই রাজ্যের বাসিন্দা হতে হবে। 2 নম্বরে বলা হয়েছে মাধ্যমিকের 50% নম্বর পেতে হবে। 3 নম্বরে বলা হয়েছে যারা এখনও পড়াশোনার মধ্যে আছে তারাই কেবলমাত্র স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। 4 নম্বরে বলা হয়েছে ছাত্রছাত্রীরা পারিবারিক আয় 2 লক্ষ টাকার মধ্যে হতে হবে। 5 নম্বর বলা আছে ছাত্রছাত্রীকে সংখ্যালঘু সম্প্রদায় যেমন মুসলিম, খ্রিস্টান, শিখ, বৌদ্ধ, পার্সি এবং জৈন এই 6টি সম্প্রদায়ের মধ্যে হতে হবে। তো বন্ধুরা দেখে নিলেন, আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করলাম ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের পক্ষ থেকে দেওয়া দুর্দান্ত একটি স্কলারশিপের ব্যাপারে। তো মাধ্যমিক পাশ করার পর আপনারা তো তরুণ স্বপ্ন প্রকল্পের মাধ্যমে 10,000 টাকা করে পাবেনই, এবং ঐক্যশ্রী স্কলারশিপের মাধ্যমেও কিন্তু 12,000 টাকা করে দেওয়া হবে। তো কারা ও কত টাকা করে পাবেন, এর জন্য কী কী যোগ্যতার প্রয়োজন রয়েছে, সমস্ত কিছুই আমি ভিডিওতে আলোচনা করেছি। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। আরও এরকম নিত্য নতুন স্কিমের ব্যাপারে জানতে হলে আমাদের এই চ্যানেল গভর্নমেন্ট স্কিম পুরো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ।